আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকায়াতে সাহাবা থেকে পড়া হচ্ছে ৬ষ্ঠ অধ্যায়, আত্মত্যাগ, সহানুভূতি ও আল্লাহর রাস্তায় খরচ করা। ইসার বা আত্মত্যাগ হইল নিজের প্রয়োজনের সময় অন্যকে অগ্রাধিকার দেওয়া। প্রথমত সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহুর প্রতিটি কাজ ও প্রতিটি অভ্যাস এমন ছিল যে উহার সমকক্ষতা তো দূরের কথা, উহার কিঞ্চিও যদি কোনো ব্যক্তির লাভ হইয়া যায় তবে উহা সৌভাগ্যের বিষয় হইবে। তদুপরি কতিপয় চরিত্র ও অভ্যাস এমন অনন্য ছিল যে ইহা কেবল তাহাদেরই বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে একটি ইসার বা নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহু তাআলা কুরআন মাজিদে ইহার প্রশংসা করিয়াছেন এবং এই আয়াতে উক্ত গুণের আলোচনা করিয়াছেন যে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খসমাহ, অর্থাৎ তাহারা নিজেদের উপর অপরদেরকে অগ্রাধিকার দান করে যদিও তাহারা ক্ষুধার্ত থাকে। এক এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু এর মেহমানের খাতিরে বাতি নিভাইয়া ফেলা। একজন সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া ক্ষুধা ও পেরেশানির অবস্থা জানাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সকল ঘরে কাহাকেও পাঠাইলেন, কোনো ঘরে কিছু পাওয়া গেল না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরামদেরকে লক্ষ্য করিয়া বললেন, কেউ আছো কি, যে এক রাত্রির জন্য এই ব্যক্তির মেহমানদারি কবুল করিবে? এক আনসারী সাহাবী বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করিব। তাহাকে ঘরে লইয়া গেলেন এবং আপন স্ত্রীকে বলিলেন, এই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, যতদূর সম্ভব তাহার মেহমানদারিতে কোনো প্রকার ত্রুটি করিবে না এবং কোনো জিনিস লুকাইয়া রাখিবে না। স্ত্রী বলিলেন, আল্লাহর কসম, বাচ্চাদের উপযোগী সামান্য খাবার ব্যতীত ঘরে আর কিছুই নাই। সাহাবী বলিলেন, বাচ্চাদেরকে ভুলাইয়া ঘুম পাড়াইয়া দাও এবং যখন তাহারা ঘুমাইয়া যাইবে তখন খানা লইয়া মেহমানের সহিত বসিয়া যাইব, আর তুমি বাতি ঠিক করার বাহানায় উঠিয়া উহা নিভাইয়া দিবে। সুতরাং স্ত্রী তাহাই করিল। স্বামী স্ত্রী উভয় এবং বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় রাত্রি কাটাইল। এই প্রেক্ষিতে আয়াত নাজিল হইল, ইউসিরুনা আলা আনফুসিহিম। আয়াতের তর্জমা, আর তাহারা অন্যকে নিজের উপর অগ্রাধিকার দেয় যদিও তাহারা ক্ষুধার্ত থাকে। ২ রোজাদারের জন্য বাতি নিভাইয়া দেওয়া। এক সাহাবী রোজার পর রোজা রাখিতেন। ইফতার করার জন্য খাওয়ার কোনো কিছু জুটিত না। হযরত সাবেত নামক একটি আনসারী সাহাবী বুঝিতে পারিলেন, স্ত্রীকে বলিলেন, আমি রাত্রে একজন মেহমান লইয়া আসিব। যখন খাওয়া আরম্ভ করিব তখন তুমি বাটি ঠিক করার ভান করিয়া নিভাইয়া দিবে। যতক্ষণ মেহমান পেট না ভরিয়া যাইবে ততক্ষণ আমরা খাইব না। সুতরাং তাহারা এইরূপ করিলেন। মেহমানের সহিত শরিক রহিলেন যেন খানা খাইতেছে। সকালে হযরত সাবেত রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে হাজির হইলে তিনি বলিলেন, রাত্রে মেহমানের সহিত তোমরা যে আচরণ করিয়াছ তাহা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ হইয়াছে। ৩ জনৈক সাহাবী যাকাত সংরূপ উট প্রদান। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যাকাতের মাল উলুস করিবার জন্য পাঠাইলেন। আমি এক ব্যক্তির নিকট যাইয়া তাহার মালের বিস্তারিত হিসাব লইলাম। ইহাতে তাহার উপর ১ বছরের একটি উটের বাচ্চা ওয়াজিব হইল। আমি তাহার কাছে ইহা চাহিলাম। সে বলিতে লাগিল, ১ বছরের বাচ্চা দুধের কাজেও আসিবে না, সোয়ারির কাজেও আসিবে না। সে একটি মূল্যবান সুন্দর শক্তিশালী উটনী আনিয়া হাজির করিল এবং বলিল, ইহা লইয়া যান। আমি বলিলাম, আমি তো ইহা গ্রহণ করিতে পারি না, কারণ আমার প্রতি উৎকৃষ্ট মাল গ্রহণ করিবার নির্দেশ নাই। হ্যাঁ, যদি আপনি ইহাই দিতে চাহেন তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে আছেন, আজ আপনার নিকটই এক জায়গায় অবস্থান করিবে, তাহার খেদমতে যাইয়া পেশ করুন। তিনি যদি গ্রহণ করেন তবে আমার কোনো আপত্তি নাই, আর না হয় আমি অপারগ। সে উটনী সহ আমার সহিত রওনা হইল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিনিধি আমার কাছে যাকাতের মাল উসুল করিবার জন্য আসিয়াছিল। আল্লাহর কসম, আজ পর্যন্ত আমার এই সৌভাগ্য হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তাহার কোনো প্রতিনিধি আমার মাল গ্রহণ করিয়াছেন। তাই আমি সমস্ত মাল তাহার সামনে
উপস্থিত করিয়া দিয়াছি। তিনি বলিলেন, ইহাতে 1 বছরে একটি উটনী বাচ্চা জাকাত সংরূপ ওয়াজিব হইয়াছে। ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের বাচ্চা দুধের কাজেও আসিবে না, আরোহণের কাজেও আসিবে না। তাই আমি একটি সুন্দর শক্তিশালী উটনী তাহার সামনে পেশ করিয়াছিলাম, কিন্তু তিনি ইহা গ্রহণ করে নাই। এই জন্য আমি স্বয়ং আপনার খেদমতে ইহা লইয়া হাজির হইয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার উপর ওয়াজিব ইহাই যাহা সে বলিয়াছে, তবে তুমি যদি ইহা চাইতে উত্তম মাল নিজের পক্ষ হইতে দাও তবে তাহা গ্রহণ করা হইবে। আল্লাহ তাআলা তোমাকে ইহার সওয়াব দান করুক। সে উহা পেশ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করিলেন এবং তাহার জন্য বরকতের দোয়া করিলেন। ফায়দা, এই ছিল জাকাতের নমুনা। আজও ইসলামের বহু দাবিদার রহিয়াছে যাহারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবি করিয়া থাকে, কিন্তু জাকাত আদায় অতিরিক্ত দান করা তো দূরের কথা, নির্দিষ্ট পরিমাণ আদায় করাও মৃত্যুর সমতুল্য মনে করেন। যাহারা বড়লোক ও ধনী পরিবার তাহাদের কাছে তো জাকাতের প্রায় আলোচনাই নাই, কিন্তু মধ্যবিত্ত এবং যাহারা নিজেদেরকে দিনদার বলিয়া মনে করে তাহারাও এই চেষ্টা করে যে আত্মীয় স্বজনের মধ্যে অথবা বাধ্য হইয়া অন্য কোনো জায়গায় যদি খরচ করিতে হয় তবে ইহাতে জাকাতেরই নিয়ম করিয়া লয়। 4. হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সদকা করার ব্যাপারে প্রতিযোগিতা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা করিবার আদেশ করিলেন। ঘটনাক্রমে ওই সময় আমার কাছে কিছু মাল ছিল। আমি ভাবিলাম, আজ আমার নিকট ঘটনাক্রমে মাল মজুদ আছে। আমি যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর তুলনায় কখনো অগ্রগামী হইতে পারি তবে আজই পারিব। এই চিন্তা করিয়া আমি আনন্দের সহিত ঘরে গেলাম এবং যেই পরিমাণ মাল ঘরে রাখা ছিল উহার অর্ধেক লইয়া আসিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, পরিবার পরিজনের জন্য কি রাখিয়া আসিয়াছ? আমি বললাম, রাখিয়া আসিয়াছি। তিনি বলিলেন, কি রাখিয়া আসিয়াছ? আমি বললাম, অর্ধেক মাল রাখিয়া আসিয়াছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে যাহা ছিল সম্পূর্ণ লইয়া আসিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, ঘরওয়ালাদের জন্য কি রাখিয়া আসিয়াছ? তিনি বললেন, তাহাদের জন্য আল্লাহ ও তাহার রাসূলকে রাখিয়া আসিয়াছি, অর্থাৎ আল্লাহ ও তাহার রাসূল, পবিত্র রাসূলের নামে বরকত ও তাহাদের সন্তুষ্টি রাখিয়া আসিয়াছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হইতে কখনো অগ্রগামী হইতে পারিব না। ফায়দা, ভালো গুণ ও নেক কাজে অন্যের তুলনায় আগে বাড়িয়া যাওয়ার চেষ্টা করা খুবই প্রশংসনীয় কাজ। কোরআনে পাকে এই ব্যাপারে উৎসাহ প্রদান করা হইয়াছে। উক্ত ঘটনা তাবুকের যুদ্ধের সময় ঘটিয়াছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদা দানের জন্য বিশেষভাবে উৎসাহিত করিয়াছিলেন এবং সাহাবাই একরাম নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সামর্থ্যের চাইতেও বেশি সাহায্য ও সহযোগিতা করিয়াছিলেন। আল্লাহ তাআলা আমাদের এবং সমস্ত মুসলমানদের পক্ষ হইতে তাহাদেরকে উত্তম বদলা দান করুক। 5. সাহাবাই একরাম রাদিয়াল্লাহু আনহুর অপরের খাতিরে পিপাসায় মৃত্যুবরণ। হযরত আবু জাহর ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ইয়ারমুকের যুদ্ধে আপন চাচাতো ভাইয়ের তালাশে বাহির হইলাম, কেননা তিনি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন, আর সঙ্গে এক মেশক পানি লইয়া গেলাম, যাহাতে পিপাসার্ত থাকিলে পান করাইতে পারি। ঘটনাক্রমে তাহাকে এক স্থানে মুমূর্ষু অবস্থায় পড়িয়া থাকিতে দেখিলাম। তাহার মৃত্যু যন্ত্রণা শুরু হইয়া গিয়াছিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, এক ঢোক পানি দিব কি? সে ইশারায় হা বলিলেন। এমন সময় তাহার নিকটবর্তী মৃত্যু যন্ত্রণায় কাতর পড়িয়া থাকা আরেক ব্যক্তি আহ করিয়া উঠিল। আমার চাচাতো ভাই তাহার আওয়াজ শুনিয়া আমাকে তাহার নিকট যাওয়ার ইশারা করিল। আমি তাহার নিকট পানি লইয়া গেলাম। তিনি ছিলেন হিশাম ইবনে আবিল আস। তাহার নিকট পৌঁছিবা মাত্রই মৃত্যুর যন্ত্রণায় কাতর পড়িয়া থাকা তৃতীয় ব্যক্তি আহ করিয়া উঠিল। হেশাম আমাকে তাহার নিকট যাওয়ার জন্য ইশারা করিলেন। তাহার নিকট পৌঁছিয়া যায় দেখি তিনি আর এই জগতে নাই। অতঃপর হিশামের নিকট ফিরিয়া আসিয়া দেখি তিনিও এই জগতে ত্যাগ করিয়াছে। অতঃপর আমার চাচাতো ভাইয়ের নিকট আসিলাম। ইতিপূর্বে সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়দা, এই ধরনের বহু ঘটনা হাদিসের কিতাবসমূহে বর্ণিত রহিয়াছে। এই আত্মত্যাগের কি কোনো সীমা আছে যে আপন ভাই মরণাপন্ন আর পিপাসায় কাতর এমন অবস্থায় অন্য কাহারও প্রতি লক্ষ্য করাইয়া তো কঠিন ব্যাপার, তদুপরি তাহাকে দৃষ্টান্ত অবস্থা রাখিয়া বিসর্জনকারীদের রূহকে অবশেষ দয়া ও অনুগ্রহ দ্বারা সম্মানিত করুন, যাহারা মৃত্যুকালে যখন জ্ঞান বুদ্ধি লোপ পাইয়া যায় তখনও অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করিতে যাইয়া জীবন দান করেন।